এলেম যার নাই, নূর কালী ওজুদে মাখা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা, তার কোন এলেম বাকি নাই, তার কোন এলেম বাকি নাই। একটা হলো কালেমা পড়া, আর একটা কালেমা সচকে দেখা। যারা নবুয়াতি কর্ম করে তারা কালেমা ঠুট দিয়ে নাড়াচাড়া করে পড়ে, আর যারা বেলায়েতের বাসিন্দা হয় তারা কালেমা পড়ে না, কালেমা সচককে দর্শন করে। অপরাধ মাফ করবেন, এটা হলো কালেমা দেখা। ব্রিটিশ পিরিয়ডে আইয়ুব সরকার আমাদের কুষ্টিয়া উদিবাড়ির মাওলানা মনসুর শাহ, ওনার বিরুদ্ধে একটা মামলা করছিল। কেন মামলা করছিল? উনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মাদুর রাসূল আল্লাহ 12, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 12 12 24 হরফ দিয়ে একটা মানুষের রূপ অঙ্কন করছিল, বানাইছিল। ওনাকে ফাঁসের অর্ডার হয়। জজ সাহেব ওনাকে জিজ্ঞাসা করে, আপনার তো ফাঁসের হুকুম হয়ে গেছে, একটু পরে আপনাকে ফাঁসি দেওয়া হবে, তো আপনি আপনার শেষ ইচ্ছাটা কি? আপনি কি কিছু খেতে চান, না জীবনের শেষ দেখা কাউকে দেখতে চান? তখন মনসুর মৌলভী বলছিল যে আমি কাউকে দেখতেও চাই না, আমি কোনো খাবারও খাইতে চাই না, তবে আমাকে একটা চক দেন আর একটা ব্ল্যাকবোর্ড দেন। চক চিনেন না বাজান? চক হইল সাদা আর ব্ল্যাকবোর্ড হইল কালো। তখন একটা চক দিল আর একটা ব্ল্যাকবোর্ড দিল। তখন লিখেছিল লা ইলাহা ইল্লা আল্লাহু, অর্থাৎ 5 ভাগে কালেমা, 24 হরফ। লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12, 12 12 24টি হরফ যখন ব্ল্যাকবোর্ডে লিখছে, তখন বলল, জজ সাহেবকে বলল, স্যার একটু তাকিয়ে দেখেন, আমাকে ফাঁসি দেবেন, আমার কোনো প্রতি উত্তর নাই, দ্বিমত পোষণ নাই, আপনি একবার তাকিয়ে দেখেন। তখন তাকিয়ে দেখে ওখানে কলেমা নাই, একটা মানুষের রূপ অঙ্কন হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না একটু? সুবহানাল্লাহ। একটা মানুষের রূপ হয়ে গেছে। কালেমা হলো মানুষ। কালেমা পড়লেও দোষ, না পড়লেও দোষ, পড়লে গুনাহগার, না পড়লে গুনাহগার, পড়লে কুফর, না পড়লে কাফের। কালেমার নুরানি তাজেল্লা আছে, লা ইলাহা ইল্লা আল্লাহু 5 ভাগে কালেমা। আমি রশিদ সরকারের লেখা একটা গান এই জায়গায় আমার চলে আসছে, গানটা আমি আগে গাইনি। আরে সাবুদ কালেমা মানব দেহ, কালেমা মানব দেহ, পয়রা লৌগা ফানা কলেমা পড়লেই মুসলমান হইবে না। দেখছেন কি লেখা লিখছে? জিহাদি লেখা লিখছে। আস্তে, সাবুদ কালেমা আমি কই না, কে কইছে? রশিদ সরকার বলছে। সাবুদ কালেমা হলো এই মানবের আকার, দেখো মন নয়নে, পাঠ করো জবানে, দেখা দেখা পাঠ করো। এটা হলো দেখার বস্তু, এটা অদেখার বস্তু না। তৈব হয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতেও বেশি শাহাদাত হয় সাক্ষ্য বাণী। মিথ্যা কইলে দোষী হবি, মিথ্যা কইলে দোষী। তৈব কলমা পরে দেখো আল্লাহর নিশানা, তৈব কলমা পরে দেখো আল্লাহর নিশানা। বাজান না দেখিয়া সাক্ষী দিলে, না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না। কলমা পড়লেই মুসলমান হইবে, কালেমা পড়লেই মুসলমান হইবে।
আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত বাখারা সূরার 245 আয়াত 245 আয়াত 245 আয়াত আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত বাখারা সূরার 245 আয়াত 245 আয়াত 245 আয়াত কইরা দেখো সাইসে মাওলা করবে হাসানা কইরা দেখো সাইসে মালিক করবে হাসানা কলে পাবে পড়লেই মুসলমান হইবে না কলে মা পড়লেই মুসলমান হইবে না আরে সবুজ কুরআন মলব যাও সবুজ কুরআন মলব যাও কইরা লও রাখানা তলে লাগা পড়লেই মুসলমান হইবা না কালে বাটা পড়লেই মুসলমান হইবা না ইমানি ফলের রসই বিসমিল্লাহর বাণী এই দেখেন আপনার গানে আমার গানের মধ্যে আপনার প্রশ্ন আসছে ইমানি ফলের রসই বিসমিল্লাহর বাণী মুর্শিদের ধন কর্জ দেওগা হাদিস কুরআন জানি বেটা হাদিস কুরআন জানি দেওগা হাদিস কুরআন জানি ও হাদিস কুরআন জানি দেওগা হাদিস কুরআন জানি ও হাদিস কুরআন জানি ইমানি ফলের রসই বিসমিল্লাহর বাণী দয়াল রে দন কর্জ দিও হাদিস কুরআন জানি বাবা হাদিস কুরআন জানি দেওগা হাদিস কুরআন জানি ও হাদিস কুরআন জানি দেওগা হাদিস কুরআন জানি ও হাদিস কুরআন জানি জাম্মেলের বিষয়াতে করেছে ঘোষণা আল্লাহ করেছে তু সোনা আল্লাহ করেছে তু সোনা মুজাম্মেলের বিষয়াতে করেছে ঘোষণা আল্লাহ করেছে তু সোনা আল্লাহ করেছে তু সোনা আরে বাজান কর্জ দিয়া ফিরত পাওয়া কর্জ দিয়া ফিরত পাওয়া তয়ব কলে বাদে পড়লেই মুসলমান হইবে কালেমা পড়লেই মুসলমান হইবে না আরে সবুজ কুরআন মলব যাও সবুজ কুরআন মলব যাও কইরা লও রাখানা তলে লাগা পড়লেই মুসলমান হইবা না কালে বাটা পড়লেই মুসলমান হইবা না কলেমা হলো বিশ্বাসের গাছ সকলেই জানে না উপরিভাগ সাত আসমান্তর রইয়াছে ঠিকানা তোমার রয়েছে ঠিকানা গো রয়েছে ঠিকানা দেখো রয়েছে ঠিকানা গো রয়েছে ঠিকানা কলেমা হয় বিশ্বাসের গাছ সকলেই জানে না উপরিভাগ সাত আসমানে রইয়াছে ঠিকানা আরে রয়েছে ঠিকানা গো রয়েছে ঠিকানা কালে বাট রয়েছে ঠিকানা গো রয়েছে ঠিকানা নিচের বাগ ছাদ জমিন অজুলা বরনা
কলমা সাবুত কিংবা তৌহিদ হবে না। তাইমি কলমা কাইমি করো আরে ফের বর্ণনা তোমার মুর্শিদের বর্ণনা তোমার আরে ফের বর্ণনা গো মুর্শিদের বর্ণনা তোমার আরে ফের বর্ণনা গো মুর্শিদের বর্ণনা পরা কলমা সাবুত কিংবা তৌহিদ হবে না। তাইমি কলমা কাইমি করো আরে ফের বর্ণনা তোমার মুর্শিদের বর্ণনা। তোমার আরে ফের বর্ণনা গো মুর্শিদের বর্ণনা তোমার আরে ফের বর্ণনা গো মুর্শিদের বর্ণনা রশিদ বলে কানা পীর নাই হাক্কানি পীর জানা। রশিদ বলে কানা পীর নয় হাক্কানি পীর জানা। আরে তোমার পীরের কাছে পুরি জানিও পীরের কাছে বুঝে নিও কলে মারবে না কল করলেই মুসলমান হইবে না। কলে মা করলেই মুসলমান হইবে না। এবার আমার বাজানের কাছে কিছু প্রশ্ন করি।